এবার ঠিকটা বলি? হ্যাঁ বলো। আজ আমাদের ন্যাড়া পোড়া, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল, বলো হরি বল। আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আরে তোর তো ফ্যামিলি নেই, তাই ফ্যামিলির মর্ম তুই বুঝিস না। এত সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলি, তাদেরকে পথে বসাতে যাচ্ছিলি তুই। ছি 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 ছি, আর একটু হলেই কত বড় একটা ভুল হয়ে যাচ্ছিল। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে দূরে থাকো, তাতে ফাগুন পাবে। তবু কি ভালো গান করো গো তুমি দাদা। হ্যাঁ না, ভালো আর গাই কোথায়, ওই শুরু করেছিলাম তারপরে শেষ করতে পারিনি। ক্যারা আছে মাথায় আর কি। আমার ওই হয় সিস্টার, সবকিছু শুরু করি কিন্তু শেষ করতে পারি না। আরে আমরা তো পুরো সেম টু সেম, আমারও একই অবস্থা জানো। আমিও নাই অল্প অল্প নাচ জানি, তারপরে একটু একটু আঁকতে পারি, একটু একটু গিটার বাজাতে পারি। আমারও জানো তো সবাই হাফ হাফ করেই শেখা, কোনোটা পুরো করে শেখা হয়নি। তুমি সত্যি সত্যি আমার দাদা। জানিস সিস্টার, আমার কি মনে হয় তুই আর আমি না কুম্ভ মেলা হারিয়ে গেছিলাম। হোয়াট? হোয়াট ইজ কুম্ভ? বলছি আপনি ছেড়ে দিন, আমি ওকে পরে বুঝিয়ে দেবো। একটা দেশলাই কাঠি চালাও, তাতে আগুন পাবে। পরেরটা আমি গাইছি। হ্যাঁ, बीड़ी जलाइले जिगर से पिया, जिगर मां पड़ी आग, डिंग डांग डिंग डिंग डांग डिंग डांग डिंग डांग डिंग डांग। এই টুকাই, উনি এসব কি গান গাইছে? ছেড়ে দাও মা, ছেড়ে দাও, যা করছে করতে দাও। बीड़ी जलाइले जिगर से पिया, जिगर मां पड़ी आग, डिंग डांग डिंग डांग। এই ছোট গানটা কেমন জানি, তাই না? আরে টুকাই, এরা কেমন ভাই বোন? হাফতুতো ভাই বোন। গান যেমনই হোক না কেন, মেয়েটা কিন্তু যে কোনো পরিস্থিতিতে সবকিছু মাতিয়ে তুলতে পারে। আসলে কি বলতো, উর্মি যেটাই করে মন থেকে করে, ওর মধ্যে কোনো ভনিতা নেই। তুমি ঠিক বলেছো বড় বৌদি, উর্মির মধ্যে না একটা অদ্ভুত সরলতা আছে, আর সেই জন্যই কিন্তু সকলের এতটা প্রিয় হয়ে ওঠে। তোমার প্রশংসা শুনলে গর্বে আমার বুকটা ভরে ওঠে। সব বাদ দাও, মা বাবাগুলা তো একটা কথা ভাবো তো, বাড়ি নিয়ে আর কোনো ঝামেলা হবে না, আমরা শান্তিতে থাকতে পারবো। সবই তো হলো মেজমা, কিন্তু বাড়ির ঝামেলার শুরুটা কোথায় সেটা জানা দরকার আমার। তুই ছাত্তা, সব ব্যাপারে আর খোঁচাস না, কিন্তু ভালো আছি, তুই ভালো থাকতে দে না বাবা। না মেজমা, কিছুই মেটেনি, এটা তো সবে শুরু। আমার মন বলছে এসব যারা করছে তারা আরো বড় ক্ষতি চায়, কিন্তু তারা হ্যাঁ বল। দাদা হিরো প্রকৃত ওনার স্ত্রীকে নিয়ে এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ঠিক আছে, আমি আসছি। সিস্টার, আমার যে আবার যেতে হবে। ওমা, চলে যাবে কি? এখন তো আমরা বাড়ি যাব, তারপর কত খাওয়া দাওয়া করবো, কত আনন্দ করবো, আর তুমি বলছো তুমি চলে যাবে? কি আপনি চলে যাবেন? আপনার জন্য মাংস রান্না হয়েছে। পরে একদিন আসবো, একটা দরকারি কাজ এসে গেছে। সিস্টার, আজকে আসি, অন্য একদিন হবে।
টাটা সরকার ফ্যামিলি, একটা দেশলাই কাঠি চালাও। এই ভাই বোনে জমেছে ভালো। হ্যাঁ, যে লোক দুদিন আগে ঘর ছাড়া করতে চেয়েছিল সেই লোকটা আজকে কাছের লোক হয়ে গেছে। সত্যি উর্মি ম্যাজিক জানে। যতই আনন্দ হোক, উৎসব হোক, কারা আমাদের ক্ষতি চাইছিল সেটা না জানা পর্যন্ত আমার শান্তি নেই। তুমি হেরে গেলে তো? আমি কিন্তু আগে তোমাকে রং মাখিয়েছি। এমনি করলে তো আমি খেলবো না, আমি চললাম। ব্যাস, আমি আরে আরে কি হলো, এরকম কেন করছো? ও বুঝেছি, আমি আগে রং মাখিয়েছি বলে তোমার রাগ হয়েছে, তাই তো? হ্যাঁ, তোর রাগ হবে না? আমার খুব রাগ হচ্ছে, আমার ভীষণ রাগ হচ্ছে, আমার প্রচন্ড রাগ হচ্ছে। আরে এরকম কেন করছো? তুমি তো সবসময় জিতে যাও। আর এই একটাবার না হয় আমি জিতলাম। তুই এসব করতে শিখলি বলতো? সিনেমা ফিনেমা কিছু তো দেখিস না। কোথায় আমি ভাবলাম যে একটু আমি আগে আগে রং দেবো, না তুমি আমাকে এসে রংটা লাগিয়ে দিলে তো। আরে ওই দেখো, আরে তুমি নিজের গালে নিজেই রং দিচ্ছ। বেশ করেছি। কোথায় যাচ্ছ? আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাবো। আর কি আমাকে ছেড়ে থাকতে? দেখো, আমার কিন্তু এখন ভীষণ রাগ হচ্ছে, তুমি আমার রাগ ভাঙানোর চেষ্টা করবে না। আমার শিশু বউটা রেগে গেছে, তার রাগ তো আমাকে ভাঙাতেই হবে। কি করে ভাঙাবে শুনি? এবার খুশি তো? আরে কি করছো? আমি মাথা ভরে যাচ্ছে, এরকম করছে কেন গো? কি হয়েছে কি ওর? ওরকম দম দেওয়া পুতুলের মতো এদিক ওদিক ছুটছে কেন? এই বদি, তুমি বৌমাকে থামাবো, কি করছে? এই টুকাই, টুকাই ওকে ধর। আরে আমার আয়ত্তের বাইরে বেরিয়ে গেছে, এবার তোমরা কিছু একটা করো, আমি আর নেই। উর্মি, 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 চলো চলো চলো, আমরা গিয়ে বসবো। নাচ গান হচ্ছে নাকি? মিনিস্টার দাদা, এই টুকাই বাবু, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, যে আবির, ওই আবিরের থালাটা নিয়ে এসো। হ্যাঁ, তারপরে কি খবর? রং খেলা জমে উঠেছে? আবির খুব ভালো দেখো সিস্টার। জামাই
তুমিও খুব ভালো থাকো। উর্মি চলো 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 চলো, এবার আমরা গিয়ে বসি, চলো। এই বৌদিদি, তুই আমাকে একটু ভালোবাসিস না, একটু ভালোবাসিস না। খালি খালি তুই আমাকে বকিস, কেন বকিস তুই আমাকে? উর্মি কি বলেছে? ভালোবাসি না, খুব ভালোবাসি উর্মি। বাসিস না তুই আমাকে ভালো, তুই আমাকে একটু ভালোবাসিস না, তুই খালি মিথ্যা কথা বলছিস। তুই আমাকে খালি সবসময় বকিস, খালি বকিস, খালি বকিস। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বল আমি কখনো তোর খারাপ চাইতে পারি? এই বাড়িতে আসার পর আমি তোকে সব কথা বলতাম, আগে তুই আমার সাথে কত ভালো করে মিশতিস, আর এখন তুই শুধু ঝগড়া করিস আমার সাথে। কেন রে মোমো দিদি, কেন রে? আমি তোর খারাপ চাইবো তোর কেন মনে হয় বল? আমি খাবার দানা নিয়ে গেলে তুই চুড়ে চুড়ে ফেলে দিস, আমি রং মাখাতে চাইলে তুই রঙও মাখিস না। কেন করিস বল মোমো দিদি? আমার কষ্ট লাগে না, আমার কান্না পায় না? সরি উর্মি, সরি, প্লিজ প্লিজ তুমি আর এরকম ভাবে কাটাকাটি করো না। তুমি আমার কোনো কথাই শোনো না, কেন এভাবে কাটাকাটি করছো বলো? আমি তো বলছি আমার খুব ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে খুব খারাপ। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এত কিছু ঘটে গেল, তোমরা হ্যান্ডেল করতে পারলে না? মুখে তো সারাক্ষণ বড় বড় কথা বলো, আর দরকারের সময় হাত গুটিয়ে বসে থাকলে। না মানে বিষয়টা এত কমপ্লিকেটেড হয়ে গেল। চুপ করো, বাজে অজুহাত দেখিনি। আমাদের এত প্রপার্টি রয়েছে, আমাদের বাড়ি রয়েছে, অন্তত আমাদের অফিসে গেস্ট হাউসে থাকতে পারতো ওরা, সেটুকু কি সামলাতে পারতে না তুমি? হ্যাঁ সামলাতে পারতাম। পারতে যখন করলে না কেন? কতগুলো ভালো মানুষকে রাস্তায় নামতে হলো কেন? চাই মাথা হেঁট হয়ে যাচ্ছে আমার। এরপর কি করে ওদের সামনে গিয়ে দাঁড়াবো আমি? ওদের যা ফ্যামিলি তাতে রাস্তায় থাকা উচিত। মেজো বৌমা, আজে বাজে কথা বলা বন্ধ করো। যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। কতগুলো ভালো মানুষকে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হল, অথচ আমরা কোনো হেল্প করতে পারলাম না। আমার সামনে গিয়ে দাঁড়াবো কি করে? আমরা নাকি আত্মীয়? বিপদের সময় যদি সাহায্যই না করতে পারি তাহলে কিসের আত্মীয়তা? বাবা তুমি এভাবে নিজেকে দোষারোপ করো না প্লিজ। থাক, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আমার অবর্তমানে তোমরা কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করো সেটা আমার বোঝা হয়ে গেল। এমনিতে আমি তোমাদের উপর ভরসা করতাম না, যেটুকু করতাম সেটা আবার করবো না। যত সব। হ্যাঁ আমাদের ভরসা করবে, ভরসা করার জন্য তো উর্মি আছে। এখন মাথা ঠান্ডা, এখন মাথা একদম ঠান্ডা। এবার থেকে যা করতে হবে ওই চোরাগুপ্তা হলে হবে না, একদম ডাইরেক্ট অ্যাটাক করতে হবে। ঠিক বলেছ, ঠিক বলেছ। আর সহ্য করবো না। এতদিন আমরা উর্মিকে ছোট ছোট আঘাত করেছি তো কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। সবসময় ওই জিতে গেছে, আর বারবার হাঁটতে হাঁটতে আমার ঘেন্না ধরে গেছে। এতদিন যেই মেয়েটাকে ইডিয়েট বানিয়ে রাখলাম সেই মেয়েটা আমাকে গোল খাওয়াচ্ছে। না আর সহ্য করা যাবে না। এবার বড় মার মারতে হবে। এবার হবে গ্র্যান্ড ফিনালে, আর সেটা কালকে। সর্বনাশ, বাবা আমাদের কথা শুনে ফেলেনি তো? আরে এই বাড়িতে তো কেউ সেরকম পার্টি শার্টি পছন্দ করে না, তাই জন্যই যেতে পারবো না। সর্বনাশ, তাহলে কি সব প্ল্যান ভেস্তে যাবে? হ্যালো মামুনি, কেমন আছেন? সার্থকী, হ্যাঁ ভালো আছে। আপনি একদম চিন্তা করবেন না, কালকে আমরা সবাই মিলে আসছি আপনাদের বাড়িতে। সত্যি আসবে? আপনি এত বড় মুখ করে নেমন্তন্ন করলেন আর আমরা আসবো না? নিশ্চয়ই আসবো। কি হলো টুকাই বাবু, এত তাড়াতাড়ি মামুনির পার্টিতে যেতে রাজি হয়ে গেল? খুব খুশি হলাম, খুব খুশি হলাম। রাজি
আসি তাহলে। বাবা টুকাই, আই টুকাই। কি হয়েছে? কি আই টুকাই, বলো না কি হয়েছে। ঠিক আছে, আমার আবার কি হবে? কেমন যেন মনে হচ্ছে তুই ভাং খেয়েছিস। তোমার হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? মামনির সাথে তো মিষ্টি করে কথা বললি, আবার বললি পার্টিতে যাবি। হ্যাঁ যাবোই তো, মানে উনি এত কষ্ট করে আমাদেরকে নেমন্তন্ন করলেন, আমি কি না গিয়ে পারি? না যাবি না, কারণ তুই তো পার্টি পছন্দ করিস না। আর আমার মামনিকেও। হ্যাঁ মানে দেখো, সব সময় তো সবেতে না বলি, তাই এবারে আর বলতে ইচ্ছে করলো না। গাই এরা ওই ঘোষ্টের মুখে রাম রাম রাম। না মানে দেখো, আমি তো ওনার জামাই, উনি এত কষ্ট করে আমাকে ইনভাইট করলেন, আমি কি না গিয়ে পারি বলো তো? তাছাড়া বিয়ের পর থেকে তো কোনো ইনভিটেশনেই আমি গিয়ে উঠতে পারিনি। আমি যাইনি বলে তোমারও যাওয়া হলো না, তাই এবারে আর না করতে পারলাম না আর কি। তাছাড়া আমার মন বলছে আমার সব প্রশ্নের উত্তর হয়তো ওই বাড়িতেই আছে। উর্মি, এই উর্মি, আমি ঠিক দেখবে ময়লাগুলোকে দেখেছো, এখানে তো কোনো ময়লাই নেই, পুরোটাই ময়লা। আরে দেখো কেমন মাছ। এগুলো রাখো, চলো হাত ধোবে, চলো এগুলো রাখো, রাখো। রাগ কেন করবো? না আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আবার করে রাগ করেছো। দম নিচ্ছে ভাং খেয়ে কান্না শুরু করলে না, মা বাবাগুলো সে কান্না থামাতে পারবে না। ও তো তার কাটা ওকে ধরে রেখে যাবে না। তুমি এক কাজ করো, মা বাবাগুলো ওকে একটা কিছু কাজ দিয়ে ছাড়ো না, ছাড়ো। ওই যে দুধের গামলাটা আছে গ্যাসের উপরে চাপাও, হ্যাঁ হ্যাঁ। আর এই যে চালটা আছে, চালটা কিছুক্ষণ বাদে এটার মধ্যে দিয়ে দেবে, কেমন? আরে বলো দুধের গামলাটা গ্যাসের ওপরে চাপাও, আর এই যে চালটা আছে, চালটা কিছুক্ষণ বাদে এটার মধ্যে দিয়ে দেবে। ঠিক আছে, বুঝে গেছি। চালের গামলাটা গ্যাসের উপর চাপাও, আর এই যে দুধটা যেটা আছে সেটা কিছুক্ষণ পর বাইরে। কি করছো? ওরে বাবা রে, আচ্ছা বিপদ হলো। এই মেয়েটাকে নিয়ে, মেয়েটার মাথাটা তো কাজ করছে না, সব হয়েছে ওই বাপ্পাটার জন্য। কি ভালো, একটু দাও না গো, কি ভালো হয়েছে খেতে। আরে বাবা, আমি বারণ করছি, ওকে মিষ্টি দিও না, দিও না। কেন দেবে না কেন? আরে বাবা, এখন যদি ও বেশি মিষ্টি খায় তাহলে ওর নেশা বেড়ে যাবে। তুমি চুপ করো তো। মিষ্টি না খেয়ে যা খেল দেখাচ্ছে, গোল গোল চোখ করে চরকি মারছে, এরপর কি তুমি সামলাবে নাকি? বলবে আকাশের চাঁদ এনে দাও, তখন কি হবে? এই বর্দি পায়েস। হ্যাঁ বর্দি পায়েস। এই দেখো, এ তো সম্বোধনে গন্ডগোল করছে। আচ্ছা দাঁড়াও, নিয়ে আসছি, দাও বাটিটা দাও। কি ভালো হয়েছে খেতে। আরেকটু প্লিজ। থ্যাংক ইউ। যাও না, একটু বেশি করে নিয়ে এসো, যাও 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 যাও। ও বড় বৌদি, তুমি বরং ডেকচিটা তুলে নিয়ে এসে ওখান থেকে ওকে দাও।
আরে উর্মিকে এই অবস্থায় কন্ট্রোল করা আমাদের সাধ্য না। টুকাই কোথায়? টুকাইকে আসতে হবে, ওই কন্ট্রোল করতে পারবে। টুকাই কই? টুকাই গেল কোথায়? পূর্ণিমা, টুকাই কোথায়? যাওয়ার সময় তো কিছু বলেও যায়নি কোথায় গেছে। কোথায় রে? এই তো এখানে। হ্যাঁ, এই দেখো বৌদি, এই শাড়িটা ভালো দেখতে না? হ্যাঁ, এইটার রংটা খুব সুন্দর। আর এটা দেখো, এটা দেখো। এবার বলো। মুমুয়া, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোদের বাড়ি থেকে ওই দেয়াথর প্ল্যানটা যদি একটু জানতে পারতাম। দেয়াথর প্ল্যান মানে? আমি ঠিক বুঝলাম না বাবা। ওর কথা ছাড় তো নন্দিনী। আরে তোর শ্বশুরের কথার কোনো ধরন আছে নাকি? এই দেখো, আমি আবার কি ভুল বললাম? ও মা, এসব কথা ওকে কেন বলছো? ও কি করে জানবে? ও বাচ্চা মেয়ে, বাড়ির লোকেরা জানে এসব কথা। সরি রে মা, সরি 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 সরি, আমি যদি ভুল বলে থাকি, মানে আমায় ভুল বুঝিস না আর কি। বাবা, আসলে তোমরা কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারলে? বস 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 বস, দাঁড়ালি কেন? বস। বুঝতে পারিস না? আমি তোকে বুঝিয়ে বলছি না, মানে আমাদের কৃষ্ণনগরের বাড়িতে, বুঝতে পেরেছিস, এত জিনিস মানে একটা জিনিস রাখার যায়। এইভাবে কথা বলে না। তাহলে প্লিজ তোমরা উর্মির কথায় কিছু মনে করো না। ও তো হুঁশে নেই, তাই কি বলতে কি বলে দিয়েছে। ওর এরকম ভাবে বলাটা উচিত হয়নি। তোমরা প্লিজ ওর উপর রাগ করো না। আর দেখ, রাগ করবো কেন? পূর্ণিমার উপর রাগ করবো আমরা? আমার মেয়েটাকে আমরা চিনি না? বলো হঠাৎ ওর কি হলো যে ওরা এরকম রাগারাগি করছে, এরকম আমাদের সঙ্গে কড়া ভাষায় কথা বলছে, সেটাই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, ওর মনে একটা কোনো আঘাত লেগেছে বা কোনো একটা অসুবিধা হচ্ছে, কিছু একটা হয়েছে। হ্যাঁ, ওর শরীর খারাপ করছে না তো? হ্যাঁ, হতে পারে, জানো তো, ওই জন্যই বোধহয় ওই রকম খিটখিট করছে। না তো যে মেয়ে এত উৎসব অনুষ্ঠান করতে ভালোবাসে, সে নিজের জন্মদিনের কথা সে হঠাৎ রেগে যাবে কেন? এই যে সব হয়েছে বাপ্পার জন্য, যত সব হয়েছে বাপ্পার জন্য। আমি আমার কি করলাম? চুপ কর। তোর কি দরকার ছিল? হ্যাঁ, ভাঙ নিজে বানিয়েছিস। আমার মেয়েটাকে খাওয়ানোর কি দরকার ছিল? দিলি তো ভাঙ খাই আমার মেয়েটার মাথাটা খারাপ করে দিলি তো। আমার না খুব ভয় করছে আমার। টুকাই, দেখ না একবার মেয়েটার কিছু হলো না তো? ঠিক আছে তো? না না, ওর এটা করা উচিত হয়নি। ও যতই সেন্সে না থাকুক, তাহলে তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করবে না? না, আমি দেখছি ও কেন এরকম করলো। বেশি যাইতামো করবি না টুকাই। আই শোন, আমি যদি শুনেছি না তুই নাতবউকে ধমকেছিস, তোর কপালে কিন্তু দুঃখ আছে। ঠিক আছে। আজকে নন্দিনীর সঙ্গে যখন বিয়ে নিয়ে কথা হচ্ছিল, বুঝলি বাবু, বলছিল ওদের বাড়ি থেকে নাকি অনেক কিছু দেবে। আচ্ছা, ওদের বাড়ি থেকে কি দেবে না দেবে সে নিয়ে এত আলোচনা করার কি আছে? ও মা, বাবা মা মেয়ের বিয়েতে জিনিসপত্র দেবে না? আমরাও তো পর্ণার বিয়েতে দেব। আচ্ছা ঠিক আছে, বিয়েতে তো আরো অনেক কিছু প্ল্যানিং আছে, সে নিয়ে একটু মন দেওয়া হোক। সেগুলো তো মন দেওয়া হচ্ছে, কিন্তু এটাও তো একটা আলোচনার বিষয়, বল। না মানে তোর মায়ের কথাটা বাদ, বুঝতে পেরেছিস? হয়তো বারবার বারণ করছি যে আমাদের অত জিনিস যেন না দেয়া হয়। আরে আমাদের ওইটুকু বাড়ি, অত জিনিসপত্র দিলে রাখবো কোথায় বল দেখিনি? আর বাবা তুমি, মা বাবা তো দেখছি দাদা ভাইকে খোল খাইয়েই দিচ্ছে। ওদের মনে যে কি চলছে তা ওরাই জানে। সে তুমি যাই বলো না কেন, বরাবর দেখে এসেছি মেয়ের বিয়ে মানে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কত কিছু দেওয়া হয়। বাবু এসব মানতে নাই পারতে পারে, কিন্তু আমরা তো সেকেলে মানুষ, আমাদের তো মনে হতেই পারে, বলো। সে ঠিক আছে, এ নিয়ে পরে কথা বলা যাবে। বলছি মা, একটু ডাল দাও। বাবুই তো কোনো প্রতিবাদ করলো না দেখছি, তার মনে সব ঠিক দিকেই যাচ্ছে। আমি নিজেও জানি না আমি কালকে রাত্রিরে কি করেছি। আমি মনে না করতে পারি কি করেছি, কি করবো? আমি তোমাদের সবাইকে পায়ে পড়ে। কি করছো দিদি? কেন প্রণাম করছো? না, আমাকে ক্ষমা চাইতে হবে, কারণ আমি সবার সাথে অন্যায় করেছি। না, তুমি কেন দাঁড়িয়ে আছো? আমার পাপ লেগে যাবে। আমাকে প্রণাম করছি কেন? না, আমাকে প্লিজ এরকম করো না, আমাকে শাস্তি দাও, আমাকে বকো, মারো, যা খুশি করো। আরে বাবা, কি খামোকা কেন রাগ করতে যাবো তোমার উপর? কেন পাগলামো করছো বলো তো? রাগ করিনি। আমি জানি তোমরা আমার উপরে রাগ করেছো, কারণ
করছিস কেন বাবা? এসবের কোনো দরকার নেই। এই উর্মি, কি পাগলামো হচ্ছে তখন থেকে? বলছি তো রাগ করিনি। সত্যি রাগ করনি? কিন্তু সত্যি রাগ করনি? সত্যি রাগ করনি? রাগ করবো কেন? মানুষের মন তো খারাপ হতে পারে বল, আমাদের বুঝে হয় না? আর তাছাড়া কাল তো তুই নিজের মধ্যে ছিলি না, তাই না? বলে ফেলেছিস একটা কথা, তার জন্য রাগ কেন করবো? বাবু যে আমাকে বললো ও, এইবারে বুঝতে পেরেছি। টুকাই, তুই নিশ্চয়ই উর্মিকে ভয় দেখিয়েছিস, তাহলে অকারণে এরকম করবে কেন? ও কি কাউকে কষ্ট দিতে পারে? কখনো না। ওকে আমি 1000 বার বললাম তুই নাচবো, ওকে বকবি না বকবি না বকবি না। কেন কেন তুই ওকে বোকা বানালি কেন? এটা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল টুকাই। উর্মি কি এমন কাজ করেছে যে তুই এরকম মজা করছিস? যাবো রাগি আন্টি, আমি বিশ্বাস করো চাইনি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে, কিন্তু তাও আমি করে ফেলেছি। পানিশমেন্ট তো দরকার, তাই না? না না, কোনো পানিশমেন্টের দরকার নেই বাবা। আবার কি ভুলভাল অদ্ভুত জিনিসপত্র করে বসবে? না, পানিশমেন্টের দরকার। আর আমার পানিশমেন্ট এটাই যে আমি আজকে সব রান্না করব। এই রে, মনে হচ্ছে আমাদের পানিশমেন্ট হয়ে গেল এটা। উর্মি, উর্মি থাকছে রে, দরকার নেই, রান্না করার দরকার নেই। না গো, দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো আমি কিরকম পারফেক্ট শেফের মতো রান্না করে খাওয়াই। আরে বাবা না না, রান্না করার কোনো দরকার নেই, শেষে হাত পা পুড়িয়ে বসে থাকবে। ঠিক আছে রাগি আন্টি, রান্না না হয় নাই বা করলাম, কিন্তু স্পেশাল কিছু তো একটা করতে হবে, তাই না? আবার স্পেশাল? ওই দেখো, স্পেশাল করবে বলছে। গেল, খাওয়াটা গেল আমাদের। আইডিয়া! আমার মাথাতে একটা আইডিয়া আসছে। ব্যাস গেল, আইডিয়াও পেয়ে গেছে। কি কি আইডিয়া পেয়েছো? আরে না না, এইসব আইডিয়া শোনার কোনো দরকার নেই, আর করারও দরকার নেই। না গো রাগি আন্টি, এটা আজকে আমাকে করতেই হবে। এর মধ্যে তো একটা স্পেশাল দিন চলেই গেছে যেটা আমাদের সেলিব্রেট করা হয়নি। ওইসব যা পারবো না, ওইসব তোদের এই পাটি মাটি হয়তো অবশ্য হতে চায়। টুকাইকে নিয়ে তুই চলে যা। ও চলো রাম্মি, কেন যাবে না গো? আরে বাবা চলো না প্লিজ, দেখবে খুব ভালো লাগবে। সব তো কাছের লোকেরাই থাকবে আমাদের। শুধু একটা কথা জেনে রাখো, যারা তোমার ক্ষতি করছে তারা তোমার খুব কাছের লোক। না রে মা, এভাবে জেদ করিস না। আমরা বরং অন্য কোনো অনুষ্ঠানে যাব। এরকম পার্টিতে গিয়ে না আমরা ঠিক নিজেদের মানিয়ে নিতে পারি না। যেখানে গিয়ে নিজেরাই আমরা খাপ খাওয়াতে পারি না, সেখানে যেতে কি ভালো লাগে তুই বল তো মা? এই তার চেয়ে বরং মিমি আর গৌরীকে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই হোক। দেখেছো তো, এই জন্য আমি পার্টিতে যেতে চাই না, সবাই যেতে পারে না বলে। ওই ভাই, কি ভাবছো? না কিছু না, কিছু না। তুমি তাড়াতাড়ি খেতে বসে যাও, তোমাকে তো আবার রেডি হতে হবে, বেরোতে হবে তো আমাদের। এই উর্মি, তোমার হলো? কি দেখছো এরকম মন দিয়ে? তোমাকে। বাবা, তা আমাকে দেখার কি আছে? আমি তো তোমারই বউ, স্পেশাল করে দেখার কি আছে শুনি? আরে আছে আছে, তোমাকে আমি যখনই দেখি তখনই আমার স্পেশাল লাগে। যতবারই তোমাকে দেখি ততবারই আমার তোমাকে নতুনের মতো লাগে। আচ্ছা, টুকাই তো হেভি রোমান্টিক হয়ে গেছে দেখছি। হ্যাঁ, কি করবো বলো, তোমার সঙ্গে থাকার ফল যে। জানো তো, আমি না একটা কথা ভেবে দেখলাম, আমার শতপুত্র চাই না। তাহলে? আমার একটা মেয়ে চাই, একেবারে তোমার মতো, দলপুতুলের মতো। তারপর? তারপর এই ধরো, চোখগুলো হবে গোল গোল, আর তার গালগুলো হবে একটু ফোলা ফোলা, লাল লাল, আর মাথার চুলটা হবে কার্লি, কোকড়ানো। একদম তাকে দেখতে হবে না, পুরো দলপুতুলের মতো, জানো তো। আরে কি হয়েছে? আমার চাই না সব। আরে কি হয়েছে? তুমি এরকম কেন করছো সেটা তো বলবে।
দেরি হয়ে যাচ্ছে, বেরোবে না? বেরোবো তো বটেই, তার আগে তুমি বলো তুমি আমার কথাটা শুনে এরকম রিয়াক্ট কেন করলে? উর্মিদি, কি করুন উর্মিদি, আমরা কখন বেরোবো? বাহ উর্মিদি, তোমাকে কি দারুণ লাগছে। কিন্তু দাদা ভাইকে দেখো, উর্মিদির পাশে কেমন একটা লাগছে না? সেই একই টাইপের জামা কাপড় পরে আছে। হ্যাঁ, আমি একই টাইপেরই জামা কাপড় পরি। আমি যেমন আমি সেরকম ভাবেই সব জায়গায় যাই, আর এটাতেই আমাকে অনেকের হজম করতে অসুবিধা। বাবা, দাদা ভাই আলাদাই তো রোয়াব। একটা দেবো? আরে না 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 না, আমার টুকাই বাবু যাই পড়ুক না কেন, আমার টুকাই বাবু তাতেই হ্যান্ডসাম। কি তাই না টুকাই বাবু? এক্ষুনি অদ্ভুত একটা রিয়াক্ট করলো। এই ড্রিঙ্কটা উর্মিকে দেবে, যা। খেলা শুরু হয়ে গেছে গায়ত্রী, একবার শুধু উর্মির স্পেশাল ড্রিঙ্কটা খা, তারপরেই কেল্লা ফতে। আজকে খুব আনন্দ করছে না উর্মি? ওর জীবনে আজকের আনন্দটাই শেষ আনন্দ। দেখো, বিগত বেশ কয়েকদিন ধরে তোমাদের বাড়িতে যা কিছু ঘটছে, মানে খারাপ কিছু ঘটছে, এই ধরো তোমার জেলে যাওয়া, তোমাদের বাড়িটা হাতছাড়া হওয়া, আমার কি মনে হচ্ছে জানো তো, এই সব কিছুর মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে। বিশ্বাস করো অলোকদাই, বেশ কিছুদিন ধরে আমার এই কথাটাই মনে হচ্ছে। শুধু তাই নয়, আমার এটাও মনে হচ্ছে যে সাত্তকী আর অলোক এখানে কি করছে? দেখে ফেলেনি তো? না না, দেখো ওরা ওইদিকে ঘুরে রয়েছে, আমরা তো এদিকে আমাদের দেখেনি। চল 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 চল। কি মনে হচ্ছে তোমার, বলো আমাকে। মানে তুমিও কি কাউকে সন্দেহ করছো? মানে তুমিও কাউকে সন্দেহ করো? হ্যাঁ সাত্তকী, আমি সন্দেহ করি। আর সেটা হলো, ওমা তোমরা এখানে কি করছো? সর্বনাশ, ওরা আমাদের কথা শুনে ফেলেনি তো? সাত্তকী, তুমি পার্টির বাইরে এই কোনায় এসে দাঁড়িয়ে আছো, চলো এনজয় করবে, চলো। যাক, শোনেনি। কি রে অলোক, তুই নিজে সবার সঙ্গে মিশতে পারিস না বলে সাত্তকীকেও নিজের দলে টেনে নিল। কি ছেলে, দিস ইজ নট ফেয়ার। এটা একদম ঠিক না। চলো সাত্তকী, পার্টিতে চলো চলো। কথাটা ওরা শেষ করতে দিল না। আমার মন বলছে অলোকদা কিছু জানি। আমার সন্দেহটাই ঠিক নয় তো? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো 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 চলো। তো কি ভালো হচ্ছে না? খুব ভালো হচ্ছে। এই উর্মিদি, এই কুশ পুতুলটা এখানে কেন? আরে ওটা তো হোলি ডল, আমাদের বাড়ির অনেক দিনের রিচুয়াল। অ্যাকচুয়ালি আমি ফায়ারওয়ার্ক খুব ভালোবাসি, তাই জন্য আমার বাবা যে কোনো পার্টিতে আমার জন্য ফায়ারওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট রাখতো, কিন্তু হোলিতে এরকম একটা কালারফুল ডল আনা হয়। তার মানে ওটাতে আগুন দিলে বাজি ফাটবে? হ্যাঁ, শুধু বাজি ফাটবে না, দেখবে কত রং বেরঙের বাজি ফাটবে। সন্ধ্যাবেলা হলেই বুঝতে পারবে, এত সুন্দর দেখতে লাগে না, তোমাকে কি বলবো। মানে আমাদের বাড়ির চাচুরের মতো। এক্স্যাক্টলি। তোমাদের বাড়িটা না খুব সুন্দর লাগছে আমার। আমি তো বিয়েতে এনজয় করতে পারিনি, আর চারিদিকটা দেখতেও পারিনি, আবার খুব ভালো লেগেছে। চলো তোমাকে বরং পুরো চারিদিকটা দেখিয়ে নিয়ে আসি। উর্মিদি, যাই আমি? ওইটার দিকে যাবো। কিন্তু মামনি, টুকাই বাবু, দাদা ভাই এসব গেল কোথায়? অলোকদাটা যে কোথায় গেল। এই তো সাত্তকী, আমি তোমাকেই খুঁজছিলাম। হ্যাঁ, মানে আমার কিছু কথা ছিল তোমার সঙ্গে। হ্যাঁ বলুন না। আমি জানি সাত্তকী, তোমার আর আমার মধ্যে অমিল আছে, আমাদের সম্পর্কটা খুব একটা স্মুথও নয়। মতের অমিলও ঘটে তোমার সঙ্গে কখনো কখনো, সেই জন্য তুমি হয়তো আমাকে অপছন্দও করো। চিচি, আপনি তো আমার গুরুজন, তাছাড়া আপনি উর্মির মা, আমি কেন আপনাকে অপছন্দ করব? আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। জানি সাত্তকী, তুমি খুব ভালো ছেলে, ইনফ্যাক্ট আমরা সবাই সেটা দেখেছি। কিন্তু যে কোনো কারণেই হোক, তোমার আর আমার মধ্যে এখনো পর্যন্ত
স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি, কিন্তু আমি চাই না যে আমার মেয়ে আমার কাছ থেকে দূরে চলে যাক। আমি তো ওর মা, আমি সবসময় ওর পাশে থাকতে চাই। আপনি কি কথা বলছেন এটা? মানে কেন আপনার মেয়ে আপনার থেকে দূরে যাবে? আমি জানি না, ও তো আমাদের বাড়িতে আসেও না, এখন ফোনও তেমন করে না। আমি আমি ওর পাশে থাকতে চাই, বিশেষ করে সেই দিনটা আসছে সেই জন্য। কোন দিন আসছে? দেখেছিস এরকম ভূতের মতো রং কেড়েছিলাম। এরকম হোলি না আগে আমরা কখনো সেলিব্রেট করিনি দাদা। দাদা ভাই এ কি, আমার মাথাটা হঠাৎ এরকম করছে কেন? একটু খিদে খিদে পাচ্ছে। এই পকোড়া খাবি? এই পকোড়া দিয়ে যাবে। না ছেড়ে দে আমার খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। কেন শরীর ভালো লাগছে না কেন? কি হলো? ওই কিছু না, ওই কালকে ভাং খেয়েছিলাম বোধহয়, তার জন্য একটু খারাপ লাগছে। ভাং, আমার বোন ফিল্মি হোলি কাটাচ্ছে, বাড়িয়া। আমি যাই, হ্যাঁ একটু রেস্ট নিয়ে নি, আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাবো। আচ্ছা চল, আমি ছেড়ে না দিই। তোকে যেতে হবে না, তুই এখানে থাক, আমি বলছি তো আমি ফিরে আসবো। আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো। আমি এসে ওই যখন ডলটাকে জ্বালানো হবে আমি তো দেখবো। আমি যাই, হ্যাঁ আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাবো, আমি যাই। সত্যি? হ্যাঁ আমি ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা কোন দিনের কথা বলছেন আপনি? না না, বিশেষ কোনো দিন নয়। আমি চাই না সাত্তকী ও আমার থেকে দূরে চলে যাক। দেখুন, মায়ের থেকে মেয়েকে আলাদা করার আমি কে? আমি কখনোই এরকমটা চাই না। উর্মি আপনার মেয়ে, আপনি যখন খুশি ওর সঙ্গে দেখা করবেন, যখন খুশি ওর সঙ্গে থাকবেন। আপনি উর্মির সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলে নিন না। হ্যাঁ, আমি তো ওকেও তখন থেকে খুঁজছি। ও কোথায় গো? সত্যি তো, উর্মি কোথায় গেল? কেমন আছো? আরে তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা এই সেই পুতুলটা না? হ্যাঁ এক্স্যাক্টলি, এই পুতুলটাই তো আমাদের হোলি পার্টির স্পেশালিটি। এনারা বানায় জানো তো, তাই একটু বুঝিয়ে দিচ্ছিলাম। সব ঠিক আছে তো, আমরা প্রোগ্রামটা স্টার্ট করতে পারি? হ্যাঁ ম্যাডাম, সব চেক করে নিয়েছি, সব একদম পারফেক্ট আছে। এখন শুধু আগুন দেওয়ার অপেক্ষা। ওয়াও গ্রেট! ওয়াও গ্রেট গ্রেট! এই জলটা কিন্তু ওরা বানায়, 6 মাস ধরে বানায়, কেউ অন্য কেউ বলে বানিয়ে দেবে না। আসলে খুব এক্সপেন্সিভ তো। গায়ত্রী, অনেক কথা হলো, অনেক আনন্দ হলো, এবার তো আগুনটা জ্বালালেই হয় নাকি? হ্যাঁ তাই তো। তুমি এনজয় করো। এই আগুন দেবে কি? উর্মি সাত্তকী কোথায়? আরে কি আশ্চর্য, ওরা কোথায়? ওদের বিয়ের পর প্রথম হোলি, ওরা থাকবে না তা কখনো হয়? ওদের জন্যই তো এত কিছু। হ্যাঁ তাই তো, কিন্তু ওরা গেল কোথায়? তাছাড়া আমাদের অলোক, কাজল, ভিকি কাউকে তো দেখতে পাচ্ছি না। কি আশ্চর্য, এত বড় একটা আয়োজন অথচ বাড়ির লোককেই দেখতে পাচ্ছি না। কি যে করে এরা। ব্যাস হয়ে গেল, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ওরা এবার যদি খুঁজতে শুরু করে তাহলে তো মহা বিপদ। দিদি ভাই তো এরম করার মেয়ে না, গেল কোথায়? উর্মি এখানে থাকবে না, এটাই তো নর্মাল। মেজু বৌমা, মাঝে মাঝে তোমার কথা কোনো অর্থ খুঁজে পাই না। মাঝে মাঝে কেন বাবা? আপনি তো কোনোদিনই কোনো কথার অর্থ আমার খুঁজে পান না। যাকে সে কথা বলছি, আমার বলার কথাটা হচ্ছে উর্মিকে যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, সাত্তকীকেও তো পাওয়া যাচ্ছে না। আসলে ওরা কোনো ভালো স্পট দেখে নিয়েছে ফায়ারওয়ার্ক দেখবে বলে। দুটিতে যা ভালো ভাব হয়েছে বাবা, এটা কিন্তু হতেও পারে। হ্যাঁ কিন্তু অলোক, কাজল ওদেরও তো দেখতে পাচ্ছি না। ওই তো কাজল। কি ব্যাপার, তোমরা অলোক কোথায়? হ্যাঁ, আরে বাবা তো খুঁজছে তোমাদের, কোথায় ছিলে তোমরা দুজনে? এদিক ওদিক কি দেখাচ্ছ? কিছু কি কাউকে খুঁজছো? হ্যাঁ আসলে আচ্ছা অলোক, আমাদের মনে হয় বাড়িতে সবাইকে বলা উচিত, জানো তো? তুমি না দেখো, উর্মি যদি সত্যি বিপদে থাকে আর বাড়ির সবাই যদি জানতে পারে, তখন উর্মির বিপদ বাড়বে বই কমবে না। কাজল, খুঁজছো কাউকে? কই না তো। যাও, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে, যাও।
এইদিকে এসো তো, আগুনটা লাগিয়ে দাও, কোনো ভুল যেন না হয়। গায়ত্রী, এবার এমন রোশনাই হবে যা মানুষ সারা জীবন মনে রাখবে। আর যা আস্তে আস্তে, এত লাফালাফি করো না, ভুলে যেও না দেয়ালেরও কান আছে। শান্ত না, কেন সাত্তকী, তুমি না বলছো কেন? এটা তো উর্মির বাড়ি, ও তো থাকতে পারে। হ্যাঁ নিশ্চয়ই পারে, নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু এখানেও একা থাকবে না, ওর সঙ্গে আমিও থাকবো। টুকাই বাবু, এ তো খুব ভালো কথা দাদু ভাই। ও, আমার খুব আনন্দ হচ্ছে। থাকো না, যতদিন খুশি থাকো তুমি দিদি ভাইয়ের সঙ্গে। উর্মি সাত্তকীকে আলাদা করতে এত কাণ্ড করলাম, এত ভয় দেখালাম, আর সাত্তকী তো উর্মিকে কাচ্ছাড়াই করছে না, বেমালুম বলে দিল যে এখানে থাকবে। আমাদের চাল তো আমাদের উপরই উল্টে এসে পড়লো গায়ত্রী। সত্যি বলছো টুকাই বাবু? তুমি সত্যি সত্যি এখানে আমার সাথে থাকবে? হ্যাঁ উর্মি। দাদা ভাইয়ের কি হলো বলতো? দাদা ভাই তো এখানে খুব একটা থাকতে চায় না। আমিও তো সেটাই ভাবছি। তুমি সত্যি থাকবে দাদু ভাই? হ্যাঁ, যদি আপনাদের কোনো অসুবিধে না থাকে। আরে কি বলছো তুমি? আমাদের অসুবিধা থাকবে কেন? হ্যাঁ, আমি তো চাই তুমি আমাদের সঙ্গে এসে থাকো। আচ্ছা, আমারও তো ইচ্ছে করে বলো, আমার একমাত্র জামাইকে একটু আদর যত্ন করতে। তুমি তো থাকতে চাও না। হ্যাঁ, এই যে দেখুন না, আজকে কেমন আমি নিজে যেচেই নেমন্তন্নটা নিয়ে নিলাম। বেশ করেছো দাদু ভাই, তোমার নিজের বাড়িতে তুমি আসবে, তার জন্য আমার নেমন্তন্ন কি আছে? যখন খুশি আসবে। একদম সাত্তকী, ভীষণ আনন্দ হবে অনেকদিন পর তোমাকে আমাদের মধ্যে পেয়ে। এই ছেলে তো দেখছি ডেঞ্জারাস, এক করতে গিয়ে তো আরেক হয়ে গেল। ও মামনি, তুমি এরকম চুপ করে আছো কেন? ভালোই হবে বলো, টুকাই বাবু আমাদের সাথে থাকবে। হ্যাঁ, ভালো তো হবেই, তোমরা দুজন একসঙ্গে থাকতে পারবে। ওদের মুখ দেখে তো মনে হচ্ছে না আমি থাকবো বলায় ওরা খুশি হয়েছে। এর তো পুরো উল্টো ধারার ছেলে, ওকে এত ভয় দেখালাম, ও আবার উর্মির ঘাড়ে চেপে বসছে। চুপ করো, এসব নিয়ে আমরা পরে ডিসকাশন করব। দাদা ভাই, তাহলে আমরা আসি এখন? তোমরা বাড়ি চলে যাচ্ছ তাই না? দিদির মা জোর খেপে গেছে, মা বগলা দয়া চিৎকারও করছে। সকাল সকাল এটা কি দেশের মাঠ? তুই ভাই মিলে দৌড়াচ্ছে, মা বগলা দয়া কোনো বোধ বুদ্ধি নেই না? আর বাসনগুলো তো ধুতে হবে। ওদিকে ঠাম্মি এতক্ষণে নিশ্চয়ই ঠাকুর ঘরে বসে আছে, পুজো দিচ্ছে আর গোপুর ঘুম ভাঙাচ্ছে। উমা, হে কি, তোমরা সব এরকম চুপ করে গেলে কেন? কি হয়েছে মা? উর্মি, ওই বাড়িতে সবাই কে কখন কি কি করে সব তোমার মুখস্থ। সবার কথা তোমার মনে পড়ে, আমাদের তুমি মিস করো না, তাই না? মিস কেন করবো না মম, আমি তোমাদেরকেও খুব মিস করি। এটা তো আমার বাড়ি, আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, আমি জানি না এই বাড়িতে কে কি করে না করে। কিন্তু জানো তো মাম, আমার এই বাড়িটা না খুব হ্যাপেনিং। সবাই সব সময় হই হই করে দিন কাটায়, একসঙ্গে আমরা কত মজা করি, আবার যখন কোনো বিপদ হয় সবাই একসঙ্গে ঝাঁপিয়েও পড়ি। তাই বলি কি আমাদের মধ্যে ঝামেলা হয় না? হয়তো, কিন্তু তারপরও জানো তো সবাই কি সুন্দর বেঁধে বেঁধে থাকি। আমার না এই ব্যাপারগুলো খুব ভালো লাগে জানো তো। আমাদের এই বাড়িতে না অদ্ভুত একটা মনের আরাম হয়, তাই জন্যই তো আমি একটু দূরে কোথাও গেলে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো করি। তখন
যতক্ষণ আমি ওই বাড়িতে থাকি সবাই আমার চোখের সামনে থাকে, ততক্ষণ আমার মনটা খুব ভালো থাকে। আর যেই ওদের চোখের আড়াল হয়ে যায় তখনই না কিরকম একটা আনচান আনচান করে ওই বাড়িতে বারবার যেতে ইচ্ছে করে। ছোট ঠাম্মি না আমাকে একটা কথা বলে, জানো তো, আমাদের এই বাড়িতে একটা আঠা আছে। যত সব আদিক খেতে সব দেখলে আমার কাজ জ্বলে যায়। আচ্ছা চলো ঠিক আছে, এখন তো আমি আছি এখানে, আমি যাই, আমি কি স্নানটা সেরে আসি। হ্যাঁ দাঁড়া, কি ভাবছেন বাবা? ভাবছি দিদি ভাই ওই যে আঠাটার কথা বললো, আমি তো ওটাই চেয়েছি। আমাদের পরিবারের কারোর মধ্যেই ওই আঠাটা নেই। এটাও বাড়িতে আছে, এখানে সবাই বড্ড মেকি ফাঁপা। আমি কখনোই চাইনি দিদি ভাই এরকম একটা পরিবারে থাকুক। কিছু বলতে না বলতে সব হাতের কাছে দিয়ে দিয়েছো, কিন্তু এখন বুঝি জানো তো তুই অনেক বদলে গেছিস, জানিস তোর মেয়ে। কিচ্ছু বদলাইনি কাকিমণি, আমি একদম আগের মতোই আছি, একই আছি। তোমরা এবার যাও, আমি সব ম্যানেজ করে নেবো। এই দিদি ভাইকে তো আমি চিনি না, এই যে নতুন উর্মি দিদি ভাই, আমার সেই ছোট্ট নাতনিটা এই কদিনে এত কিছু শিখে গেল। হ্যালো, হ্যাঁ শুক্লা ক্যাবস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়ান আমি ডেটটা কনফার্ম করে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ 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 আমি বুকিং কনফার্ম করে জানাচ্ছি। হ্যাঁ ভাই নান্টু, ও নান্টু শোনো না, বলছি 24 তারিখ আর 25 তারিখে তো বুকিং আছে। হ্যাঁ একটু আমাকে কনফার্ম করে জানাও তো। হ্যাঁ 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 শোনো শোনো আমার কথাটা শোনো, সামনে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে আমরা শুক্লা ক্যাবসের জন্য ধামাকেদার কিছু একটা করবো। আরে আমি টুকাই বাবুর সাথে আলোচনা করে সব পরে কনফার্ম করে দেবো, তুমি আগে এটা কনফার্ম করে আমাকে জানো। আচ্ছা হ্যাঁ 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 ভাই ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কাকিমণি বলছি আমি চলে যাচ্ছি, আমার হয়ে গেছে। উনি এখন এত দায়িত্ব নিতে শিখে গেছে, এটাই তো আমি চেয়েছিলাম। এই তো এই এগুলো কি করছো বেটা? ছোটবেলার সব জিনিস নামিয়ে ফেলেছো? দরকার আছে মামনি, খুব দরকার আছে। আচ্ছা মা বলছি আমার এই ডান্স কস্টিউমটা কোথাও বলো তো, আমি এখানে পেয়ে যাবো না? এই উর্মি এরকম ঘাটাঘাটি করো না, সব নোংরা হয়ে যাচ্ছে। আচ্ছা তোমার কি দরকার বলো, আমি টুম্পাকে বলছি। সে কি মামা, আমার জিনিস টুম্পা দিদি কেন বের করবে? মা তুমি এত অবাক হচ্ছ কেন? সবসময় তো তাই হয়ে এসছে। তুমি কবে নিজের জিনিস নিজে বার করেছো? আগে করতাম না মম, কিন্তু এখন করি। আমি তো নিজের সব কাজ নিজেই করি, কারোর উপর নির্ভর করে থাকতে নেই। আমি বুঝে গেছি ওই বাড়িতেও না আমি আমার সব কাজ নিজেই করি। দেখো দিদি দেখো, আমাদের মেয়েটাকে কত খাটা। আসলে ওই বাড়িতে কাজের লোক নেই তো, তাই আমাদের মেয়েকে এগুলো শিখিয়ে নিয়েছে। বলছো মামনি নেই মানে? ওই বাড়িতে তো সবাই আছে। অ্যাকচুয়ালি ওই বাড়িতে না সবাই নিজের কাজ নিজেই করে, তাই কাউকে আর হেল্প করতে লাগে না। আসলে কি বলতো বেটা, এই ধরনের কথাগুলো তারাই বলে যাদের হেল্পার অ্যাপয়েন্ট করার দম নেই। আর তুমি তো সেই বাড়ি থেকে বিলং করো না, তুমি নিজের কাজ নিজে করবে, এটা তো আমার ভাবতেই কেমন লাগছে। আচ্ছা মামনি, নিজের কাজ নিজে করার মধ্যে লজ্জা কিসের? বরং সবার তো উচিত সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। তুমি জানো আমাকে সাত্তকী বাবু একটা কথা বলে, কখনো পড়ে গেলে কেউ এসে তোমাকে সাহায্য করবে তার জন্য অপেক্ষা করতে নেই, নিজেকেই উঠে দাঁড়াতে হয়। আর আমি যদি কারোর জন্য অপেক্ষা করি তাহলে আমাকে সারা জীবন পড়েই থাকতে হবে। তুমি এত কিছু কবে শিখলে উর্মি? ওই বাড়ির সবার থেকে শিখেছি মম। ওই বাড়ির সবাই আমাকে শিখিয়েছে কিভাবে হই হই করে থাকতে হয়, কিভাবে একসঙ্গে মিলেমিশে থাকতে হয়। আর তুমি কাজের কথা বলছিলে না মামনি, তাহলে আমি তোমাকে বলি, ওই বাড়িতে রাগী আন্টি, মোমো দিদির মা, পিসিমণি, ছোট ঠাম্মি কেউ আমাকে কোনো কাজই করতে দেয় না। বরং আমি যদি বলি আমি কোনো কাজ করব, আমাকে বারণ করে। আমি বলি আমি পারবো, তাও আমাকে করতে দেয় না, জানো? আসলে কি বলতো উর্মি, তুই তো খুব আদরের, তাই তোকে ওরা কষ্ট দিতে চায় না। দাঁড়াও আমি বাকি জিনিসগুলো বের করে নি। হ্যাঁ কেমন বড় বড় কথা বলছে দেখো। সাত্তকীর সঙ্গে থেকে থেকে উর্মিটা একেবারে সাত্তকীর মতো জ্ঞান দিতে শুরু করেছে। অসহ্য।
দেখেছো বর্তি, মেয়েটা কেমন বদলে গেছে। এই উর্মি আর আমাদের আগের উর্মি নেই গো। ও নিজের অজান্তেই না অনেক বড় হয়ে গেছে। বড় হও, শুধু আমার থেকে দূরে চলে যেও না। কি করো না গাইছি, আমি বুঝতে পারি না ওকে কেন এইগুলো বললে। দেখেছো কি কাণ্ড করছে। আমি কি করবো, আমার দোষটা কোথায়? আমি শুধু ওর চেঞ্জটা দেখছি। কি চেঞ্জ? ও তো এখানে আসার পর থেকে টুকাই বাবু করে চলেছে। আমরা যে ওর এত খেয়াল রাখছি, ওর জন্য এত কিছু করছি, সেই দিকে ওর ভ্রুক্ষেপে নেই। স্ট্রেঞ্জ, এটা কোনো চেঞ্জ নয় তুমি বলছো। থাক না গায়ত্রী, মেয়েটা যেটা নিয়ে খুশি আছে থাকুক। আমি তোর মা, ওর বদল তো সবচেয়ে বেশি আমারই চোখে পড়ে। উর্মি একটু শান্ত হয়ে বস। এই উর্মি, উর্মি, পাচ্ছি না আমি শান্ত হয়ে বসতে। যতক্ষণ না টুকাই বাবু আসবে এরকম গোল গোল করে ঘুরবো, এটাই আমার প্রোটেস্ট জানানোর ভাষা। আচ্ছা উর্মি, আর কিছু পেলি না? হ্যাঁ, গোল গোল করে ঘুরছিস, তোকে নিয়ে না আমি আর পারছি না উর্মি। আচ্ছা উর্মি, এরকম অস্থির হয়েও না, নিশ্চয়ই সাত্তরী কোনো কাজে আটকে গেছে। কাজ? কি কাজ? গেছে তো কয়েকটা জিনিস আনতে, যার জন্য এত সময় লাগে কখনো বলো তো? আরে ও কি জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে নাকি? ও তো আমি জানি না কাকিমণি কখন আসবে বলো তো। এবার তো বিকেল হয়ে যাবে, আমি কখন দেখাবো আমার জিনিসগুলো? এই ন্যাকামিটা না আর নেওয়া যাচ্ছে না। আমি কাজের কাজ করি বড়। দিদি, বাবা যে মিটিংটার কথা বলেছিল, সেই মিটিংটা কি নিয়ে কিছু জানো? না, উনি তো শুধু বললেন যে সবাইকে একটু ফ্রি থাকতে। না, মিটিংটা কি নিয়ে কিছু বলেছে? মিটিংটা কি? না, বাবা বললেন যে কোন একটা ডিসিশন জানাবেন উনি। ডিসিশন? তাহলে কি যেটা ভয় পাচ্ছি সেটা? এই তো সাত্তকী চলে এসেছো। উফ, বাঁচালে তুমি আমাকে। যাও যাও, উপরে যাও। তোমার কপালে কিন্তু আজকে দুঃখ আছে। কি বলছো কি অলকদা? দুঃখ আছে মানে? আরে বাবা, উর্মি তো রাগে একবারে ফুঁসছে। এই রে। আরে কিছু না, তুমি একটু দেরি করে এসছো না, সেজন্য একটু গোসা হয়েছে আর কি। যাও যাও যাও। বাহ অলকদা বাহ, মানে তুমি কিরকম একবার ভাবো, তোমার ভাইজি আমার গর্দান নেবে আর তুমি এদিকে হেসে যাচ্ছ। কি করে বলো তো ভাইয়া, তুমি যা একখানা খেপির পাল্লায় পড়েছো, তাতে তোমার নিস্তার নেই। আরে যাও যাও। এই যাই। সাত্তকী, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না। হঠাৎ কি হলো বলো তো তোমার? যেখানে তুমি আমাদের বাড়িতে একদিনও, না বেশি বলে ফেললাম, এক বেলাও থাকতে চাও না, সেখানে হঠাৎ করে তুমি 2-3 দিন থাকবে বলে ফেললে। অলকদা, আমি আসলে খুব চিন্তায় আছি। এই ব্যাপারটা এখনই কাউকে জানাতে চাইছি না। বুঝেছি বুঝেছি, সে না হয় না বললে তুমি, তবে তুমি কি সন্দেহ করছো সেটা আমি জানি। তবে এখনই কাউকে কিছু বলো না তুমি। ধুর, পাগল নাকি আমি বাড়ির সবাইকে, ইভেন কাজলকে, ভিকিকে, এদের সবাইকে আমি বলেছি যে ওই ভাং খেয়ে উর্মি এরকম একটা কাণ্ড করে ফেলেছে, অন্য কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, ব্যাপারটার মধ্যে যে অন্য কিছু আছে সেটা। রূপ কথা গল্প শোনে ভিনদেশি এক পরিবেশে জানায় পরিচয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। দেখি দেখি, এবার বলো কাঁদলে কেন? বাবার কথা মনে পড়ছিল গো। বাবা তো নেই, কিন্তু তার জায়গায় তোমাকে পাঠিয়েছে। আমি তোমার বাবা? না বাবা ন, আমি তো আরেকজন বাবাকে পেয়ে গেছি। আমার বাবা হেমন্ত সরকার, তুমি আমার বাবার রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ আমি তো রিপ্রেজেন্টেটিভ কেন বলো না, এমপ্লয়ি বলো। আর তারা কি কি করে সেটাও বলো। বলো বাবা কি কি করে, এমপ্লয়ি কি কি করে, বলো বলো। তো বলবোই তো, বাবা আমাকে বকে না, বাবার এমপ্লয়ি আমাকে বকে। বারে, আমি বকি? আরে আমি তো ঢোকার পর তুমি আমাকে অ্যাটাক করলে, এখন তুমি আমার উপরই দোষ দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সবসময় বকো না, আমাকে আদরও করো। তাই করি আদর? বেশ।
দেখো ওই ঘটনার পরেও তো আমি দুবার কিডন্যাপ হয়েছি, তখনও আমার মনে পড়েছে, ভয়ও লেগেছে, কিন্তু নানা কিছুতে আমার তোমাকে জানানো হয়নি। ছোটবেলার এই ঘটনাটা আমার মাথাতে এমন ভাবে ঢুকে আছে না, তারপর আবার সমর কাকার নাম এই বাড়িতে শোনার পর আমার আবার এরকম ভয় লাগছে। টুকাই বাবু, ওই কথাটা মনে পড়লেই না আমার হাত পা কিরকম ঠান্ডা হয়ে যায়, মাথা ভার হয়ে যায়, কিরকম কিরকম একটা লাগে। এতদিন তো ভুলেছিলাম, আজকে আবার মনে পড়ে গেল। কিচ্ছু হবে না উর্মি, কিচ্ছু হবে না তোমার। এই তো আমি আছি, দেখো আমি বেঁচে থাকতে কোনো বিপদ তোমায় স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি সমর কাকার নাম কেন নিলে? তুমি সমর কাকার নাম কোথা থেকে শুনলে, কই সেটা তো বললে না। এবার আমি কি বলবো উর্মি? তাহলে আমাকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করো না। যখন সময় আসবে তখন তুমি নিজে থেকেই সবটা জানতে পেরে যাবে। আমি চাই না তুমি এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামাও। গুড গার্ল। আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি আমাকে এবার এই খেলনাগুলো একটু দেখাও। আমি না কখনো এই কঠিন খেলনাগুলো দেখিনি, খেলিনি। কঠিন কোথায়? সবই তো তোমায় বোঝালাম। কি আছে? একটা ইঁদুর আছে, একটা বন্দুক আছে, একটা ড্রাম আছে, তো কঠিন কি? কি বলছো কঠিন না? আরে এত কঠিন কঠিন খেলনা কঠিন না বলছো তুমি? আমার সব থেকে সহজ লেগেছে এই খেলনা। এই গাড়িটা আমাকে আমার বাবা দিয়েছিল জানো। ছোটবেলা থেকে না আমার ইয়েলো ট্যাক্সি খুব ভালো লাগতো। আমাদের বাড়িতে তো অনেক রকমের গাড়ি আছে, আমি তো সব কটা গাড়িতে চেপে অভ্যস্ত। কিন্তু তাও যখন কাউকে দেখতাম যে কেউ হলুদ ট্যাক্সি করে যাচ্ছে, আমার না খুব হিংসা হতো জানো, অদ্ভুত একটা হিংসা হতো। আমার মনে হতো যে আমি এরকম একটা হলুদ ট্যাক্সিতে চাপবো, ইউনিকর্নের মতো একদম হুশ করে আকাশে হলুদ ট্যাক্সিটাকে নিয়ে চলে যাবো, কেউ থাকবে না সেখানে, শুধু আমি, মেঘ আর হলুদ ট্যাক্সি। তাই তোমার তো এই স্বপ্নটাও পূরণ হয়েছে। না আকাশে না হোক, কলকাতার রাস্তা আছে, বাহনদেবও আছে। তোমার যখন খুশি বাহনদেবকে নিয়ে তুমি তোমার স্বপ্নের মতো করে ঘুরে বেরিও, ঠিক আছে? দেখো ঠিক এই হবে, দেখো ঠিক এই হবে, হুশ। তুমি ঠিক বলেছো টুকাই বাবু, তবে এই স্বপ্নে আমি একা নই, আমার সাথে তুমিও আছো। আমরা দুজনে মিলে আমাদের বাহনদেবে করে এরকম হুশ করে উড়ে যাবো। कितने आदमी थे विकिया? 4-5 सरदार। फिर भी घर पहुंच गए। बहुत नाइंसाफी है, बहुत नाइंसाफी है रे। কি করছে কি এরা দুজনে? এ ভগবান, শেষে কিনা উর্মি শোলের গব্বর সিং সেজেছে। বাবা, এদের দুজনেরই ফুল মাথা খারাপ। কি দেখছো সত্যকে? পাগলের কীর্তি। আচ্ছা বলছি কি, দুই ভাই বোন ছোট থেকেই কি এরকম সারা বাড়ি দাপিয়ে বেড়ায়? আবার কি, আরে এই দুটোতে শরীরেই বড় হয়েছে, ব্রেনে এখনো ছোট আছে, বুঝলে? যাকে ওদের কথা বাদ দাও, তুমি গ্রিন টি খাবে? না না, আমি আমার জন্য দুধ চাই। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। বেশ। দাদা এগুলো এখানে রাখলাম। হ্যাঁ এই তো ঠিক করে দেখেছিস, ওটা জি রামানুজানেরই গাড়ি নাম্বার। হ্যাঁ গো গুরু, আমি একদম ঠিক দেখেছি, আমার কাছে পাক্কা খবর আছে। এই টুকাই বাবু, এগুলো কিসের চিঠি গো? কার চিঠি? উর্মি, তুমি জি রামানুজনকে চেনো? হ্যাঁ চিনি। তুমি সত্যি জি রামানুজনকে চেনো? চিনি টুকাই বাবু। কিভাবে, কে নি আমাকে বলো। না চেনার তো কোনো কারণ নেই টুকাই বাবু, আর শুধু আমি কেন, তুমিও চেনো। আমি চিনি মানে? উর্মি, আমি না ঠিক বুঝতে পারছি না, প্লিজ স্পষ্ট করে বলো একটু। মাঝে মাঝে তোমার এই বিশ্লেষকের মতো মুখটা দেখতে না আমার কি ভালো লাগে টুকাই বাবু। আরে বাবা, জি রামানুজন মানে হলো, তুমি জি রামানুজনকে চেনো না? জি রামানুজন মানে হলো গায়ত্রী রামানুজন, মামুনি।
কি রামানুজন মানে হলো গায়ত্রী রামানুজন। গায়ত্রী রামানুজন। মামুনি। মামুনি? চমকে গেলে তো। আরে বাবা সবাই চমকে যায়। কিরে উর্মি, আসছিস কেন? দেখো দাদা ভাই, টুকাই বাবু জানতেই না যে মামুনির নাম গায়ত্রী রামানুজন, তাই চমকে গেছে। ও এই ব্যাপার।